নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। দেখুন, এই যে আমি একাটি কলমি শাক নিয়ে নিয়েছি, বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। সেটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে আমি যে কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আজকে রান্নার জন্য। আজকে দুপুরে যা যা মেনু করেছি সেই রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন, প্রথমেই এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। এই দেখুন, খুব ভালো করে কিন্তু গরম করে নিচ্ছি। আর এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন, এগুলোকে ছাড়িয়ে নেব। এদিকে দেখুন, আমার কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। খুবই সামান্য একটু তেল দিয়ে দেব। দেখুন, খুবই সামান্য তেল দিয়ে শুধু কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নেব তেলটা। আপনারা দেখলে বুঝতেই পারবেন যে কোনটুখানি তেল দিয়েছি আমি। এই দেখুন, খুব ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে। এবার যে শাকটা কেটে রেখেছি, ওই শাকটা আমি দিয়ে দেব কড়াইয়ের ভিতরে। এই দেখুন, শাকটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর শাকটা খুবই কচি ছিল। এই দেখুন, শাকটা কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি। আপনাদের কার কার শাক খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু ভিডিও দেখছেন, কিন্তু কেউ লাইক কমেন্ট করছেন না। একটু কমেন্ট করুন না, আমি বুঝবো কী করে আপনারা কে কে ভিডিও দেখছেন আমার। এই দেখুন, কথা বলতে বলতে শাকটা দিয়ে দিয়েছি। শাকের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু আমার ছেলে খাবে, ছোট, ঝাল খেতে পারবে না, সেই জন্য আমি একটা লঙ্কা দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দেখুন, লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে গেছে শাকের। তাও আমি অল্প একটু জল দিলাম, যে শাকটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর বাচ্চাদের জন্য শাক খাওয়া খুবই জরুরি। এই দেখুন, এবার ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নিলাম। দেখুন, শাকটাও কিন্তু 5 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর শাকে এক ফোঁটা জলও নেই। এই দেখুন, আপনারা নাড়াচাড়া দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন যে শাকে এক ফোঁটা জল কিন্তু নেই। আর শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আগেই বলেছি, শাকটা কিন্তু খুবই কচি ছিল। এবার যদি আপনাদের ক্ষেত্রে যদি একটু বুড়ো শাক হয়, তাহলে একটু বেশি করে জল দিতে হবে। আর এদিকে রসুনটা আমি হালকা থেতো করে নিচ্ছি। রসুনটা যদি আমি তেলের মধ্যে আস্তে আস্তে দিই, যে ফ্লেভারটা ওটা পুরো বেরোবে না, সেই জন্য আমি হালকা হালকা থেতো করে নিচ্ছি। এই দেখুন, দেখলে বুঝতেই পারবেন, হ্যাঁ, যে হালকা হালকা থেতো করে নিচ্ছি। আমার থেতো করা হয়ে গেছে। এই দেখুন, আর শাকটাও তুলে নিয়েছি কড়াইয়ের থেকে। এবার কড়াইটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিচ্ছি। আর এই শাকটা, এই দেখুন, কড়াইয়ের মধ্যে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাক, খুব ভালোভাবে গরম করে নেব তেলটা। এই যে গরম হয়ে গেছে। এবার যে থেতো করে রেখেছিলাম রসুনটা, সেই রসুনটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে রসুনটা আমি ভেজে নেব। দেখুন, তেলের মধ্যে এই দেখুন, রসুনটা কিন্তু হালকা হালকা লাল হয়ে আসছে। পুরো পোড়া পোড়া করে নেব না, হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি শাকটা দিয়ে দেবো। এই দেখুন, রসুনটা কিন্তু আরেকটু ভাজা হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, রসুনটা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না, সেই জন্য। এবার রসুনটা হয়ে গেছে, শাকটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে শাকটা দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। দেখুন, আর সামান্য একটু লবণ কম হয়েছিল, লবণটা দিয়ে দিয়েছি। এই দেখুন, শাকটা প্রায় আমার ভাজা হয়ে এসছে। এবারে আমি নামানোর আগে দিয়ে অল্প একটু চিনি দেব। এই যে আমার শাকটা হয়ে গেছে, আমি চিনি দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছি। এই দেখুন, পরবর্তী রান্নায় চলে এসেছি। এখানে নিয়েছিলাম আমি ভোলা মাছ। ভোলা মাছের ঝাল করবো, সেই জন্য বেগুন দিয়ে আলু দিয়ে। যে ভোলা মাছটা কিন্তু আমি লবণ মাখিনি, শুধু হলুদ মাখিয়ে নিয়েছি। যেহেতু ভোলা মাছে আগের থেকে লবণ দেওয়া থাকে, সেজন্য আমি শুধু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু, একটা বেগুন কেটে। এবার এই যে কড়াই বসিয়ে দিয়েছি, লোহার কড়াইটা। এই যে লোহার কড়াইটা গরম করে এর মধ্যে তেল দিয়ে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। এই দেখুন, মাছটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হচ্ছে। এবার উল্টে পাল্টে নেবো। আর ভোলা মাছ একটু বেশি করেই ভাজতে হয়, একদম কম ভাজলে ভালো লাগবে না, গন্ধ আসবে খেতে। আর এই মশলার জন্য একটুখানি সর্ষে নিয়েছি আর একটু জিরে নিয়েছি।
এই দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। সেই তেলেই আমি যে বেগুনটা কেটে রেখেছিলাম সে বেগুনটাও ভেজে নেব। একে একে বেগুনটাও ভেজে নেব, একে আলুটাও ভেজে নেব। এই দেখুন বেগুনে কিন্তু আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব, তুলে নিয়েছি। আর আলুটাও কিন্তু ভেজে তুলে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখুন আলুটাও কিন্তু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটাই কিন্তু দিতে হবে। আর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সে পেঁয়াজটাও দিয়ে দিলাম। আপনারা কিন্তু আলু বেগুন ছাড়াও এই রান্নাটা করতে পারেন শুধু মশলা দিয়ে। এই দেখুন পেঁয়াজের মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা জিরে আর সর্ষে, সেই সর্ষেটাও দিয়ে দিচ্ছি। এবার একটু লঙ্কার গুঁড়ো জলে গুলিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব। এই দেখুন ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে খুব সুন্দর দেখুন তেল ছেড়ে এসছে। একটু হলুদ দিয়ে দিলাম। এই দেখুন মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ আসবে না। আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এবার একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কালারের জন্য দিয়েছি, একটু টক টক লাগবে, ভালোই লাগবে খেতে। এবারে মাছগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই রান্নায় অনেকে যদি আলু বেগুন দিয়ে করে থাকেন তাহলে একটু বড়ি ভেজে দিয়ে দেবেন, দেখবেন ভালো লাগে খেতে। আমার বড়ি ছিল না, সেই জন্য আমি দেইনি। এবার আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি মাছগুলো দিয়ে দিলাম আর ওপর থেকে বেগুনটা দিয়ে দিলাম। আর বেগুনটা যদি আগে দিতাম তাহলে বেগুনটা ভেঙে যেত, সেজন্য আমি পরে দিলাম। এবার নামানোর আগে দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাটা একদম হয়ে গেছে। ঠিক নামানোর আগে আমি ধনেপাতা আর বেগুনটা কিন্তু দিয়েছি। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর এসছে। চলে যাচ্ছি পরের রান্নায়। এখানে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি। এটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর এই ডিমটা ছোলার যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এই ডিমে কষার জন্য আমি এখানে আদা রসুন জিরে সব শিলে বেটে নেব। এই দেখুন বেটে নিয়েছি খুব ভালোভাবে। আমি সবসময় শিলে মশলা বেটেই রান্না করতে ভালোবাসি, সেজন্য শিলেই মশলাটা করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে আমার ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন এখানে আছে আলু ডিম আর এখানে যে মশলাটা আছে, আর এখানে আছে টমেটো আর পেঁয়াজ। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এই লবণটা দেওয়া যাতে ডিমটা কড়াইয়ের সাথে লেগে না যায়, সেই জন্য। এবার এই কড়াইয়ের ভিতরে আমি ডিমটা দিয়ে দিলাম। এই দেখুন ডিমটা দিয়ে দিয়েছি। আমরা বাড়িতে 5 জন সদস্য, ওই জন্য 5টা ডিম রান্না করেছিলাম, সেই জন্য 5টা ডিমই দিয়ে দিয়েছি। আপনাদের যে কজন সদস্য বা বেশি করতে চাইলে বেশিও করতে পারেন। এবার ডিমের মধ্যে হলুদ দিয়ে দিলাম, যেহেতু আগের থেকে লবণটা দেওয়া ছিল। আলুটাও ভেজে নেবো। আলুটা আমি আগে দেইনি, ডিমগুলো ভেঙে না যায়। এবার সাইড থেকে আমি ডিমগুলো তুলে নিয়েছি, আলুটা ভেজে নিলাম। এ দেখুন আলুটাও সেমভাবে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, কার কার আমার রান্না দেখতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে রান্না করতে গিয়ে সেটাও বলবেন। এ দেখুন রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি আর তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে টমেটো। দেখুন একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার টমেটোর মধ্যে লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়, সেই জন্য। দেখুন টমেটোটা কিন্তু গলে এসছে প্রায়, আর একটু ভাজতে হবে।
এবার ভেজে এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। দেখুন মশলা থেকে কিন্তু খুব, আমি একটু জল দিয়েছিলাম সঙ্গে, মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার ডিমটা আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর করে ফুটে গেছে। এটা আমি এতটা পাতলা রাখবো না, সেই জন্য আমি একটু ভালো করে জাল করে নিচ্ছি, আর যতটা পরিমাণে জাল হবে রান্নাটা তত কিন্তু রান্নার স্বাদ বাড়বে। আর দেখুন কালারটা উপর থেকে কি সুন্দর এসছে, লাল হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে, আর একটু ঝোল কমে আসলেই আমি নামিয়ে নেব। দেখুন ঝোলটা কমে এসছে, এবার আমি গরম মশলা দিয়ে দেবো ওপর থেকে। দেখুন গরম মশলাটা দিয়ে দিলাম, আমার রান্নাটা একদম হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখুন নামিয়ে নিচ্ছি, কালারটা কি সুন্দর এসছে না। আজকের জন্য আসি বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।